আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আর একটি নতুন সমস্যার সমাধান করার জন্য, অর্থাৎ নতুন আর একটি ক্লাসে। আজকে আমরা একটা সৃজনশীলে দুইটা HTML ডকুমেন্ট নিয়ে আলোচনা দেখব। খুব চমৎকার প্রশ্ন আসছিল রাজশাহী বোর্ডে। আমরা যদি একটু দেখি, রাজশাহী বোর্ড 2019 সালে আমরা প্রশ্নটার দিকে একটু যদি খেয়াল করি, এখানে লেখা আছে যে রাজশাহী বোর্ড, তোমরা যদি একটু খেয়াল দেখো ভালো হবে। একটু দেখাই, দেখো এখানে প্রশ্নটা বলছে যে রাজশাহী বোর্ড 2019 সালে দৃশ্যকল্প 1, এখানে লেখা ওয়েলকাম আইসিটি ল্যাব, ওয়েলকাম আইসিটি ল্যাব, তারপরে এর নিচে 2, বির উপরে স্কোয়ার দেওয়া, এবং এখানে বলছে যে ওয়েবসাইট কি, ডোমেইন নেম অদ্বিতীয়, ব্যাখ্যা করো। তো এই বাংলা পড়াশোনা মানে যেগুলো লেখা আছে, লেখাগুলো আমরা বই থেকে খুঁজলেই পেয়ে যাব, সমস্যা নেই। এখানে বলছে দৃশ্যকল্পের 1 এর প্রথম লাইনে সবচেয়ে বড়, দ্বিতীয় লাইনে সবচেয়ে ছোট হেডিং এবং তৃতীয় লাইনে প্যারাগ্রাফ দিয়ে HTML কোডটি লেখো। অর্থাৎ প্রথম লাইনে একটা বড় হেডিং থাকবে। আমরা জানি যে HTML এ হেডিং আছে টোটাল 6টা। H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট হেডিং। আর এখানে H2, B2, এখানে একটা সাবস্ক্রিপ্ট আছে এবং একটা সুপারস্ক্রিপ্ট আছে। আচ্ছা, এখানে বলতেছে যে আমরা গ দাগটা একটু সমাধান করাটা একটু দেখি। তো তোমার সুবিধার জন্য আমি আগে থেকে এখানে করে রাখছি, অর্থাৎ গ দাগটার দিক যদি আমরা একটু তাকাই, গটাকে একটু কোটের দিকে আমরা একটু খেয়াল করি। দেখো এখানে বলা হচ্ছে যে আমরা জানি ডক টাইপ HTML-টা তুমি দিলে হয়, না দিলে হয়, শুরু হয় যে কোনো একটা HTML ডকুমেন্ট শুরু হয় HTML ট্যাগ দিয়ে। আমরা এখানে একটা HTML ট্যাগ ব্যবহার করছি। দেন আমাদের বডি ট্যাগটা শুরু হয় বডি থেকে, যে কোনো ট্যাগের বা হেড থাকতে পারে। হেড যদি না থাকে তুমি বডি থেকে শুরু করতে পারো। তো আমি যেহেতু হেড এখানে দেওয়া নেই বা হেড উল্লেখ করা নেই, আমি বডি থেকে শুরু করছি। বডি, এবং এখানে বলা হচ্ছে ওয়েলকাম আইসিটি ল্যাব, লেখাটা হবে H1 দিয়ে। তাই যার কারণে আমি এখানে একটা বড় হেডিং ব্যবহার করতে বলছি, বিধায় আমি এখানে একটা H1 ট্যাগ ব্যবহার করছি। ওয়েলকাম আইসিটি ল্যাব লেখাটার জন্য এখানে H1 ইউজ করতে বলছে, আমি H1 এখানে ব্যবহার করছি। দেন যেহেতু লেখাটা হেডিংটা শেষ, তাই আমি এখানে H1টাকে ক্লোজ করে দিলাম। তারপরে ওয়েলকাম আইসিটি ল্যাব লেখাটা ছোট হেডিং লিখতে বলছে, যার কারণে আমি এখানে H6 ট্যাগ ব্যবহার করছি, এবং লেখাটা যেহেতু শেষ তার জন্য আমি H6 যে ট্যাগটা আছে সেটা একটা ক্লোজ করে দিয়েছি। এবার তৃতীয় লাইনের কথা বলতেছে। তৃতীয় লাইনটি প্যারাগ্রাফ দিয়ে শুরু হবে, অর্থাৎ তৃতীয় লাইনটা প্যারাগ্রাফ দিয়ে লিখতে বলতেছে, এবং লেখাটা এখানে HA2B2 স্কোয়ার লেখাটা যেহেতু মাঝে আছে, তো যার কারণে আমি এখানে একটা অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারি, ALIGN অ্যালাইন সমান সমান ইনভার্টেড কমা দিয়ে আমি এখানে লিখবো সেন্টার। এখানে আমরা লেখাটা অ্যালাইন সেন্টার দিলাম, এবং এর নিচে আছে 2, যার কারণে আমি এখানে লিখছি A সাবস্ক্রিপ্ট, তারপর আছে 2, দেন সাবটাকে ক্লোজ করা হয়েছে, তারপর আছে B, এখানে শুধু নর্মালি B লিখলাম। বির উপরে যেহেতু 2, সেহেতু আমি এখানে 2 লিখছি। দেন আমার আর কোনো ট্যাগ নেই, এখানে সুপারস্ক্রিপ্ট ওপেন ছিল, এখানে আমি সুপারস্ক্রিপ্টটাকে ক্লোজ করে দিলাম। এখানে 2 না থেকে এখানে যদি 3 থাকতো, তাহলে আমি অবশ্যই এখানে কত লিখতাম, 3 লিখতাম। দেন পি ট্যাগটাকে আমরা ক্লোজ করে ফেলছি। তো যাই হোক, আমরা যদি এই ফাইলটাকে একটু সেভ করে দেখি, ফাইলটা আমাদের আসে কীরকম আসে একটু দেখা যাক। আমি এখানে টেক্সট ফরম্যাটিং, আমরা জানি যে কোনো একটা এক্সটেনশন সেভ হয় .html ট্যাগ দিয়ে, .htm অথবা .html এর দুটো এক্সটেনশন দিয়ে সেভ হয়। আমরা যদি লেখাটা একটা আউটপুটের দিক তাকাই, দেখো জিনিসটা একেবারে আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো, যাতে তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। দেখি যদি ভালো হবে। রাজশাহী বোর্ড গদাক, এটা আমার প্রশ্ন ছিল, এটা ইগনোর করি। ওয়েলকাম আইসিটি ল্যাব লেখাটা হেডিং 1-এ থাকার কথা, হেডিং 1-এ আছে সবচেয়ে বড় হেডিং। ওয়েলকাম আইসিটি ল্যাব ছোট একটা হেডিংয়ে থাকার কথা, ছোট একটা হেডিংয়ে আছে। এবং আমি বলছিলাম যে এখানে A স্কোয়ার আর B স্কোয়ার লেখাটা মানে এর নিচে সাবস্ক্রিপ্ট আর বির নিচে স্কোয়ার, যার কারণে এর নিচে 2 আর বির নিচে 2 দেওয়ার জন্য আমি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ব্যবহার করছি। তুমি যদি টেক্সট ফরম্যাটিং না বুঝো, জাস্ট খালি উপরের দিকে একটু তাকাও, লিঙ্ক দেওয়ার যেখানে লিঙ্কটা শেয়ার করা আছে, লিঙ্কটা ক্লিক করো। আশা করি টেক্সট ফরম্যাটিং নিয়ে কোনো সমস্যা হবে না। তুমি যদি হেডিংও না বুঝো, ডেসক্রিপশন বক্সে আমার হেডিং রিলেটেড ভিডিও দেওয়া থাকবে, অবশ্যই এখান থেকে খেয়াল করে নেব, আশা করি প্রবলেম হবে না।
আচ্ছা, যাই হোক, এটা ছিল রাজশাহী বোর্ডের প্রশ্ন গ দাগ। আমরা একটু খ দাগের দিক যদি একটু তাকাই, চলো একটু খ দাগের দিক দেখা যায়। যাক, আমরা একটু খ দাগের দিক দেখি যে আমার খ দাগটা কি বলতেছে। দৃশ্যকল্প 2 টেবিল তৈরির জন্য HTML কোড লেখো, যেখানে বুকে ক্লিক করলে book.com ওয়েবসাইটটি চালু হবে। তার মানে আমার এখানে ঠিকানা দিয়ে দেওয়া আছে যে book.com, এবং এটা যাবে হচ্ছে বুকে ক্লিক করলে book.com এ চলে যাবে। আচ্ছা, তাহলে আমি একটু যদি এখান থেকে দেখি, আমি তোমার সুবিধার জন্য আগে থেকে জিনিসটা করে রাখছি যাতে তুমি খুব সহজে বুঝতে পারো। আমি সুবিধার জন্য একটু বড় করে দিই। দেখো, এখানে বলছে যে আমরা একটু যদি ভালোভাবে খেয়াল করি, book.com, এখানে বুক লেখাটায় ক্লিক করলে আমরা যাব হচ্ছে তোমার book.com এর ভিতরে চলে যাব। তো যে কোনো একটা HTML ডকুমেন্ট তৈরি হয় HTML ট্যাগ দিয়ে, এখানে একটা টেবিল, যেহেতু দৃশ্যকল্প 2 এর টেবিল তৈরির জন্য HTML কোড লিখতে বলছে, তো যার কারণে আমি এখানে HTML এর পরে এখানে কোনো হেডিং নেই, আমি একটা বডি ট্যাগ ব্যবহার করছি। দেন এটার বর্ডার আছে, যার কারণে এখানে টেবিল ট্যাগ ব্যবহার করা লাগে। টেবিলের পর আমরা জানি বর্ডার। তুমি যদি টেবিলেও সমস্যা হয়, জাস্ট উপরের লিঙ্কটা খেয়াল করবো, বা নিচের ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই এই টেবিল রিলেটেড যে টপিক্সটা নিয়ে আলোচনা করছিলাম তার লিঙ্ক পেয়ে যাবা। ওখান থেকে আশা করি টেবিলটা যদি তুমি দেখো তাহলে হয়তো বা প্রবলেম হবে না তোমার। তারপরে আমি এখানে টিআরটা ওপেন করছি, দেন আমি এখানে ক্লোজ টিআর দিয়ে এরপর টিডিটা ইউজ করছি। তো বুক লেখাটা আমরা দেখতেছি 2 পেজের মাঝে বুক লেখাটা, তো যার কারণে আমি এখানে টিডি, তারপরে আমি একটা অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করছি, লেখাটাকে সেন্টার করার জন্য সেন্টার ব্যবহার করছি ভ্যালুটা। দেন আমরা জানি হাইপার লিঙ্ক করতে বলতেছি, এখানে টেবিল দিয়ে যেখানে বুকে ক্লিক করলে book.com লেখাটা আসবে। তো যেহেতু হাইপার লিঙ্ক করতে বলতেছে, হাইপার লিঙ্কের জন্য যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হলো এ ট্যাগ, দেন href, তারপরে .book.com ঠিকানাটা আমরা লিখছি। তারপরে কোন লেখাটা ক্লিক করলে আমরা যাব বুক লেখাটায়, এখানে অ্যাড্রেস নেমটা এখানে দেওয়া আছে। দেন আমি কাকে ক্লোজ করলাম, এটাকে। আমার এখান থেকে এই পর্যন্ত একটা সেল, এই সেল ওপেন করতে গেলে হয় টিডি অথবা টিএইচ ওপেন করতে হয়। তো আমার এখানে সেলটা শেষ, যার কারণে আমি এখানে টিডিটাকে ক্লোজ করে দিয়েছি। দেন আমার শাড়ি, কিন্তু এই টেবিলটা একটাই শাড়ি, যার কারণে আমি এখানে আবার একটা টিডি ওপেন করছি, এবং এখানে যেহেতু লেখাটা মাঝে ইমেজটা, এখানে অ্যালাইন সেন্টার ব্যবহার করছি। এবং আমরা জানি ইমেজ যুক্ত করার জন্য আমার যেটা একটা ব্যবহার করতে হয় সেটাকে নাম হচ্ছে ইমেজ সোর্স। ইমেজটা একটা ইউজ করতে হয়, সাথে সোর্স একটা অ্যাট্রিবিউট যুক্ত হয়। দেন book.jpg ছবিটা আমরা যুক্ত করব, book.jpgটাকে আমরা এখানে লিখে দিলাম, অর্থাৎ আমার কম্পিউটার book.jpg নামক যদি কোনো ছবি থাকে তাহলে সেটা এখানে যোগ হয়ে যাবে। অল্টার অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করলে হয়, না করলে হয়, ইচ্ছে এখানে তুমি অল্টার অ্যাট্রিবিউট ইউজ করতে পারো, অথবা না করলেও যে সমস্যা আছে তা না, তুমি এই পর্যন্ত রাখলেও হয়। আচ্ছা, আমি এই পর্যন্ত রাখলাম, তোমার যদি বেশি সমস্যা হয়। তারপর আমি এখানে টিটিটাকে ক্লোজ করে দিছি। এই শাড়িটা শেষ, আমি এখানে টিআর ওপেন করছিলাম, টিআরটাকে ক্লোজ করে দিছি। টেবিল ওপেন করা হয়েছিল, টেবিলটাকে ক্লোজ করে দিলাম, বডি ক্লোজ এবং HTML ক্লোজ। তো আমি যদি একটু এইটার একটু খেয়াল করি, অর্থাৎ আমি এটাকে একটু আবার যদি একটু সেভ করে দেখো, সেভ অ্যাস, কীভাবে একটা HTML ডকুমেন্ট তৈরি করে, এটাও যদি না দেখে পারো তাহলে তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলো বিষয়ের আমার লিঙ্কগুলো দেওয়া থাকবে, আশা করি ওখান থেকে দেখে নিলে প্রবলেম হওয়ার হবে না। তো যাই হোক, আমি এখানে সেভ করি, আমি এখানে সেভ করছি রাজশাহী বোর্ডের প্রশ্নটা, এটা ভালোভাবে খেয়াল করা যায়। তো যাই হোক, আমার কম্পিউটারে বুক নামে কোনো ছবি নাই, বিদায় এখানে আসলে ছবিটা আসে নাই। যদি বুক নামে কোনো ছবি থাকতো তাহলে এটা এই জায়গায় চলে আসতো। আর এখানে দেখো বুক এটা হাইপার লিঙ্ক করা, আমরা জানি হাইপার লিঙ্ক দিয়ে কোনো লেখা অবশ্যই ব্লু কালারে থাকবে এবং লেখাটার নিচে অটোমেটিক একটা আন্ডারলাইন চলে আসে, এবং মাউসের যে আইকনটা আছে আইকনটা এখানে আকার ধারণ করবে, অর্থাৎ আমার আঙ্গুলের আকার ধারণ করবে, এবং আমি এখানে ক্লিক করার অপশন পাবো। আমি যদি ক্লিক করি তাহলে ট্যাবটা ওপেন হয়। এখানে যেহেতু book.com নামে কোনো ওয়েবসাইটও দেওয়া নাই, book.com লেখা, যে কোনো একটা ওয়েবসাইট থাকলে সেটা book.com এর ভিতরে চলে যেত। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো। ইনশাল্লাহ যতটা সম্ভব চেষ্টা করব সমস্যার সমাধান করার জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।